তাড়াতাড়ি খাবার দাও, ভাত বানতে যাবো। সে তুমি যাবা যাও, তোমারে কইছি দুপুরে গোসল করার সময় ছেলেটারে নিয়ে সাঁতারটা শেখাও। সেদিনে তোমার একটু খেয়াল নেই, ওর বয়সী অনেক ছেলেমেয়ে সাঁতার জানে, আর আমারও ভয়ে পানিতেই নামতে চায়। তুমি সব কাজ আমার উপর চাপাই দিতে চাও। কালাঙ্গ পুকুরে দেখলাম কতগুলো ছেলে মেয়ে সাঁতরাচ্ছে, ছেলেরা তো ওদের সাথেই যাইতে পারে। তুমি নাইলে পুকুর পাড়ে একটু সময় দাঁড়ায় থাকলা। ভাত বান্ধার কাজ বুঝো তো, এবছর নৌকো কম। সবাই ডাল তিল এই গল্পগুলো শুরু করেছে, আগে ভাগে করে ডালও খুললে না। কিন্তু ফারুক ভাই কইলো সামনের মাসে নাকি ঝড়ের মৌসুম, এখন খরার ওই গোলার দিকে উঁচু করো। সত্যি সত্যি যদি ঝড় বন্যা আইসা পড়ে, কোন নিজেরাই বা কি খাবো, আর গরু ছাগলেরা বা কি খাবে? তা তুমি কথাটা মন্দ কর, ঝড়ের কথা আমিও শুনছি। ভাত বান্ধার ফাঁকে ফাঁকে এগুলো ঠিক করে দেয়। বাচ্চা হলে গ্রামের সবাই নিশ্চিন্তে থাকতে পারবে। আমি তো নিশ্চিন্তে থাকতে পারতেছি না। তোমার নিয়ে ভাবছি আজকে একটু গান শুনতে যাবো, তা আর হইলো না। আমার আর ভালো ঠেয় না। শোনো, রাগ করিয়ে না, কাজের অনুষ্ঠানে পরেও যাওয়া যাবে। বুঝো তো, উপকূল অঞ্চলের মানুষ আমরা, দুর্যোগ একটার পর একটা লাগিয়ে যায়। জলবন্যা আসার আগে বড় গাছগুলোর গোড়ায় মাটি দেওয়া দরকার। গতবার লাগানো আমের ফলনগুলো আবার বাঁশপুতে বাঁধা লাগবে। মেলা কাজ। আচ্ছা ঠিক আছে, যাও তুমি হাত উঠিয়ে আসো, আমি ভাত দিচ্ছি। এই তো আমার লক্ষ্মী বউ, আমি তো জানি তুমি আমার রাজকন্যা। অত রং করা লাগবে না, যাও তো। তোমরা কি ভাবতেছো জানি না, আমার বউটা কিন্তু খুব ভালো। দুর্যোগ ঝুঁকির আসে মূল মডেল বাংলাদেশ, মূল মডেল বাংলাদেশ। আয়া হায় আয়া হায় আয়া হায় আয়, সাইকেলের দুই চাকার মতো পুরুষ আর নারী, একটি চাকা না থাকিলে চলবে না এর গাড়ি। নারীর অংশগ্রহণ র্যালি সভা সেমিনারে, দুর্যোগ ঝুঁকির আসে নারী এগিয়ে আসতে পারে, নারী এগিয়ে আসতে পারে। সাইকেলের দুই চাকার মতো পুরুষ আর নারী, চাকা না থাকিলে চলবে না এর গাড়ি। নারীর অংশগ্রহণ র্যালি সভা সেমিনারে, দুর্যোগ ঝুঁকির আসে নারী এগিয়ে আসতে পারে, নারী এগিয়ে আসতে পারে। আয়া হায় আয়া হায় আয়া হায় আয়, ধনী গরিব বৈষম্যতা উপকূলে নাই, মিলেমিশে থাকি মোরা সবাই ভাই ভাই। সকল ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান, সকল কাজে থাকে সবার অংশগ্রহণ, থাকে অংশগ্রহণ। ধনী গরিব বৈষম্যতা উপকূলে নাই, মিলেমিশে থাকি মোরা সবাই ভাই ভাই। সকল ধর্মের ধর্মীয় আচার অনুষ্ঠান, সকল কাজে থাকে সবার অংশগ্রহণ, থাকে অংশগ্রহণ, থাকে অংশগ্রহণ, থাকে অংশগ্রহণ। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দকে উপজেলা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকের সভায় আমরা আসন্ন দুর্যোগের ক্ষয়ক্ষতি এড়াতে আমাদের প্রস্তুতিগুলো নিয়ে আলোচনা করব। আমরা প্রায় সবাই জানি আবহাওয়া অধিদপ্তর দুর্যোগের পুরনো গতিপথ আর স্যাটেলাইট ডেটা বিশ্লেষণ করে আগেভাগেই ঝড় বন্যা আছড়ে পড়ার সম্ভাব্য স্থান, সময় এবং তীব্রতা সম্পর্কে বলে দিতে পারে। আর আমাদের কাছে সেরকমই খবর রয়েছে। চেয়ারম্যান সাহেব বলেন, আপনার ইউনিয়নের আশ্রয় কেন্দ্রগুলোর কি অবস্থা? জি স্যার, ইতোমধ্যে আমাদের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও আশ্রয় কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি সমন্বিতভাবে কাজ করছে। আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে গবাদি পশু ও জরুরি সরঞ্জাম নিরাপদে রাখার ব্যবস্থা করেছি। নারী পুরুষ, গর্ভবতী মা, প্রতিবন্ধী ও অসুস্থ ব্যক্তিরা যাতে আলাদাভাবে থাকতে পারে সে ব্যবস্থাও করা হয়েছে।
কিছু টয়লেট ব্যবহারযোগ্য ছিল না, যা মেরামতের কাজ চলছে। পর্যাপ্ত পানির ব্যবস্থা করার কাজ 2-1 দিনের মধ্যেই শেষ হবে। প্রতিটি আশ্রয় কেন্দ্রে স্বাস্থ্যসম্মত শিশু খাদ্য তৈরির জন্য একটা করে আলাদা কক্ষের ব্যবস্থা করা হয়েছে। দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রগুলো জনসাধারণের আশ্রয়ের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে একজন দায়িত্ববান ব্যক্তিকে চাবি হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রগুলোতে যাতে পর্যাপ্ত আলো পাওয়া যায় সে ব্যবস্থাও নিশ্চিত করেছি স্যার। ধন্যবাদ আপনাকে। টয়লেটগুলোতে যাতে স্যানিটারি বর্জ্য রাখার জন্য নিরাপদ পাত্র থাকে সেটিও নিশ্চিত করতে হবে, এবং সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা অবশ্যই জনবান্ধব ও পরিবেশ বান্ধব হতে হবে। লোকজন কোনোভাবেই যেন স্বাস্থ্য ঝুঁকিতে না পড়ে। ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো কি নিয়মিত মাঠ পর্যায়ে সচেতনতার কাজ করছে? স্যার, আশা করি কেউ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে না। আমাদের ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলো তাদের নিয়মিত সভায় আলোচনা করে সার্বিক ব্যবস্থাপনা ও এলাকাবাসীর সচেতনতায় সহায়তা করছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাহেব, আপনার দপ্তরের প্রস্তুতি সম্পর্কে বলেন। জনস্বাস্থ্যের ব্যাপারে স্যার আমাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। আমরা জরুরি ওষুধ, মেডিকেল সাপ্লাই এবং ফার্স্ট এইড কিটের পর্যাপ্ত মজুদ রেখেছি। আমাদের প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী এবং দায়ী রয়েছে যারা আপৎকালীন সময় সেবা দিতে প্রস্তুত। তাছাড়া প্রবীণ, দুগ্ধদানকারী মা, গর্ভবতী এবং প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবার বিষয়ে উদ্যোগ গ্রহণ করেছি। আশ্রয় কেন্দ্রে গর্ভবতী মায়েরা ও অসুস্থরা যেন মেডিকেল রেকর্ড এবং প্রেসক্রিপশন সাথে নিয়ে আসেন সে বিষয়ে তাদেরকে সচেতন করার কাজ চলছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রাণী সম্পদ কর্মকর্তা দাদা, কেমন আছেন? আপনার প্রস্তুতি কেমন? ভালো স্যার। স্যার, প্রত্যেকের গবাদি পশু যাতে নিরাপদ স্থানে নিতে কোনো অসুবিধা না হয় এই জন্য পরিবহনের ব্যবস্থা করা হয়েছে, এবং আমাদের মাঠ পর্যায়ে প্রাণী সম্পদ ব্যবস্থাপনা টিমও জরুরি সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। খুব ভালো। কৃষি কর্মকর্তা সাহেব, আপনার প্রস্তুতি তো সেদিন সরাসরি ফসলের মাঠে গিয়ে দেখে আসলাম। স্যার, দুর্যোগ পরবর্তী সময় খাদ্য নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এর জন্য পর্যাপ্ত শস্য বীজ আমাদের মজুদ রয়েছে। আমাদের ব্লকগুলোতে এবার আগাম ফসল চাষ করা হয়েছে। আশা করছি অধিকাংশ কৃষকরাই দুর্যোগের আগে ফসল উত্তোলন এবং মজুত করতে পারবে। দুর্যোগের ক্ষয়ক্ষতি যাতে এড়ানো যায় এজন্য আমরা তাদের প্রযুক্তিগত প্রশিক্ষণ দিয়েছি। পাশাপাশি কৃষি কল সেন্টার 16123 সম্পর্কে সচেতন করা হচ্ছে। সিপিপির প্রতিনিধি, আপনি কিছু বলেন। স্যার, আসন্ন দুর্যোগের কথা বিবেচনা করে সিপিপির স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে পারিবারিক পর্যায়ে ঝুঁকি হ্রাস পরিকল্পনা প্রস্তুত করেছে এবং সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিচ্ছে। জেলে পরিবারগুলো কিভাবে ঝড়ের পূর্বাভাস কাজে লাগিয়ে সাগরে মাছ ধরতে যাওয়ার সময় বিবেচনা করবে এবং নৌযানে অবস্থানকালীন ঝুঁকি হ্রাসের জন্য কিভাবে প্রস্তুতি নিবে সে বিষয়ে আমাদের স্বেচ্ছাসেবকরা সচেতনতার কাজ করছে। আমাদের নারী স্বেচ্ছাসেবকরা গৃহ পর্যায়ে দুর্যোগের সময় লিঙ্গভিত্তিক সহিংসতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি সহ আশ্রয় কেন্দ্রে নারী ও কিশোরী বান্ধব করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। সিপিপির রেস্কিউ ইউনিট ইতোমধ্যে ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে উদ্ধার কার্যক্রমের সরঞ্জামাদি ব্যবহারের বিষয়ে সমন্বয় করছে। বেশ ভালো। শুনুন, দুর্যোগের সময় আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের সহযোগিতার আশ্বাস আমাকে দিয়েছেন। তাছাড়া যে সমস্ত পরিবার প্রকৃতভাবে দুর্যোগের ঝুঁকিতে রয়েছে তাদের জানমালের রক্ষায় পূর্বাভাস বিষয়ে সচেতন করার পাশাপাশি একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে। বেশি ঝুঁকিপূর্ণ পরিবারগুলো পূর্বাভাসের গতি প্রকৃতি বিবেচনা করে তারা ঘূর্ণিঝড়ের 48 ঘন্টা আগে সরকারের পক্ষ থেকে সহায়তা পেতে পারে। তাছাড়া দুর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রম ও জরুরি সেবাদানের জন্য ফায়ার ব্রিগেড টিম প্রস্তুত রয়েছে। পরিশেষে আজকের সভায় উপস্থিত সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সভা শেষ করার আগে আমাদের আশ্রয় কেন্দ্রগুলো যেন অবশ্যই নারী ও শিশু বান্ধব হয় এই আশাবাদ রাখছি, এবং জেলেরা তাদের মাছ ধরার ট্রলারে থাকাকালীন কিভাবে সতর্ক সংকেত পেতে পারে এ ব্যাপারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সাথে সমন্বয়ের বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করে এখানেই সবার সমাপনী ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন। তোমরা কি ফসল তুলতে যাচ্ছ? হয়, ঝড় বন্যা আসার আগে ঘরে ফসল তুলবো। তুমি তো পারলা না, কইলাম একটু খবর টবর শুনো, তাও তো শুনবা না। ঝড় বন্যা কখন কি আসে না আসে বুঝে শুনে চাষ করতে হয়। তোমরা এত সব খবর পাও কেমনে দাদা? বাহ, এই ডিজিটাল যুগে তুমি যদি কও খবর পাও কেমনে, খবর তো তোমার হাতের নাগালে। তুমি 1090 নম্বরে কল দিলেই ওরা তোমার বলে দেবে কবে ঝড় বন্যা হবে, কবে বৃষ্টি হবে, কবে খরা হবে। কৃষি অফিসে যেও তুমি আবহাওয়ার সঠিক তথ্য অনুযায়ী আগাম ফসল চাষ করতে পারো। আর আমরা তো এমনিও জানি আমাদের দেশে মার্চ, এপ্রিল, মে আর অক্টোবর, নভেম্বর এই 5 মাস ঝড় বন্যার সময়।
এরবার আর ভুল করবো না রে দাদা। ঝড় বন্যার সময় সূচি বুঝে শুনে ফসল চাষ, আগাম ফসল ঘরে তুলে হাসি খুশি থাকবো 12 মাস। এই তো বুঝতে পারছো, তাই এখন চলো আমাদের সাথে ফসল তুলতে। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। আরে কই গেলি রে? সবাই বাইরে আয়। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। ঝড় বন্যা আসার আগেই নতুন ফসল তুলবো ঘরে, আয় রে ছুটে আয় 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 হে। কই গেলি রে, সবাই বাইরে আয়। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। আবহাওয়ার সঠিক তথ্য জেনে ফসল চাষ, হাসি খুশি আনন্দেতে থাকবো 12 মাস। আবহাওয়ার সঠিক তথ্য জেনে ফসল চাষ, হাসি খুশি আনন্দেতে থাকবো 12 মাস। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। ঝড় বন্যা আসার আগেই নতুন ফসল তুলবো ঘরে, আয় রে ছুটে আয় 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 হে। কই গেলি রে, সবাই বাইরে আয়। কই গেলি রে, সবাই বাইরে আয়। সাগর কুলের মানুষ মোরা কিসের এত ভয়, আরে সাহস নিয়ে ঝড় বন্যা করবো সবাই জয়। সাগর কুলের মানুষ মোরা কিসের এত ভয়, সাহস নিয়ে ঝড় বন্যা করবো সবাই জয়। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। ঝড় বন্যা আসার আগে নতুন ফসল তুলবো ঘরে, আয় রে ছুটে আয় 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 হে। কই গেলি রে, সবাই বাইরে আয়। আরে কই গেলি রে, সবাই বাইরে আয়। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড়টি কার্যত স্থির থেকে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 1365 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 1335 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 1185 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1110 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো ঘনীভূত হয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 4 নম্বর, পুনঃ 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে তারা স্বল্প সময়ের নির্দেশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি শুনলেন। উপস্থিত সবাইকে সালাম, নমস্কার। আজ আমি শোনাবো জীবন যুদ্ধের গান। আপনারা অনুমতি দিলে আমি শুরু করতে পারি। দুর্যোগে আর হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। হবে না ও ভাই মরণ, সময় থাকতে হব সবাই সচেতন ভাই রে। ঝড় বন্যা জলের চাষের কাল বৈশাখী পূর্বে বাগরাস্তা দুই ধানেতে গাছ লাগাতে হবে। ঘরে কোথায় উঁচু করে বেঁধে নিব ভাই, বাবা ভাই
চুলের আগুন তুলে তোমা গায়ের জামা সব করে পাথর গাছের ডাল থেকে পড়তে পারে শত কথা দিতে হবে বলি যে সবারে ও ভাই ওঠার সময় দুটো আশ্রয় কেন্দ্রে যাবো বিপদে কখনো কেহ ধৈর্য না হারাবো ঝুঁকে আর হবে না ভাই মন সময় থাকতে হবে সবাই সচেতন ভাই ঝুঁকে আর হবে না ভাই মন সময় থাকতে হবে সবাই সচেতন ভাই ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাসের কাল বৈশাখীর পরে এগিয়ে আসুন সবাই মিলে একে অন্যের পরে মহত্বের উদ্ধার ও চিকিৎসা করবেন ভাই বিপদে অতি দ্রুত সৎকার করা চাই সরকার সামাজিক কাজে ভবিষ্যৎ সিদ্ধান্তহীন নারী পুরুষ একসাথে ও ভাই ভেঙে পড়া গাছ সরিয়ে গাছ লাগাতে হবে সাহস নিয়ে নতুন করে গাছ সাজাতে হবে ঝুঁকে আর হবে না ভাই মন সবাই থাকতে হবে সবাই সচেতন ভাই ঝুঁকে আর হবে না ভাই মন সবাই থাকতে হবে সবাই সচেতন ভাই আমরা সবাই মতি বাউল ও তার দলের গান শুনলাম। গেল দুর্যোগে মতি বাউলের যে দুঃখ কষ্ট তা আমরা সবাই কম বেশি জানি। আজকে মতি বাউল নিজে যেমন সচেতন হয়েছে তেমনি অন্য সবাইকে সচেতন করার দায়িত্বও সে নিয়েছে। এটা আমরা তার গানের মাধ্যমে বুঝতে পারলাম। সুতরাং দুর্যোগে সবাই সচেতনতার সাথে প্রস্তুতি নিয়ে থাকব এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা অনুসরণ করব। সবাইকে আবারও সালাম ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। দুর্যোগের সতর্কবার্তা, দুর্যোগের সতর্কবার্তা। এলাকাবাসীকে এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বর্তমানে উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা ঘন্টায় প্রায় 75 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। উপকূলে 7 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। অতএব অত্র এলাকার জনগণকে যথাসময়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হচ্ছে। দুর্যোগের সতর্কবার্তা, দুর্যোগের সতর্কবার্তা। এলাকাবাসীকে এই মর্মে সতর্ক করা যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি বর্তমানে উপকূল থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছে, যা ঘন্টায় প্রায় 75 কিলোমিটার বেগে উপকূলের দিকে ধেয়ে আসছে। উপকূলে 7 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। অতএব অত্র এলাকার জনগণকে যথাসময়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে সরে যেতে বলা হচ্ছে। দুর্যোগের সতর্কবার্তা, দুর্যোগের সতর্কবার্তা। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড়টি উত্তর দিকে সরে গিয়ে আজ সকাল 8টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 385 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 345 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে এবং মাওলা সমুদ্র বন্দর থেকে 265 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো জোরদার এবং উত্তর দিকে অগ্রসর হয়ে আজ দুপুর নাগাদ খুলনা বরিশাল উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 200 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 225 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর, পুনঃ 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলাসমূহ ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। ঘূর্ণিঝড়টি অতিক্রমের সময় ভারী থেকে অতি ভারী বর্ষণ সহ ঘন্টায় সর্বোচ্চ 225 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 20 থেকে 25 ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবশ্যই নিরাপদ আশ্রয় থাকতে হবে। বাইরে
সব ভেঙে গেল। উপকূলের এই গল্পটা আমাদের কারোরই কাম্য নয়, তবুও আমাদের এই গল্পের মধ্যেই বেঁচে থাকতে হয়। দুর্যোগ আসবে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। দুর্যোগকে কখনো রোধ করা যাবে না, তাই সঠিকভাবে প্রস্তুতি নিয়ে এই সকল দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বেঁচে থাকতে হবে। WFP সহযোগিতায় চলমান বাংলাদেশ সরকারের দুর্যোগ পূর্বাভাস ভিত্তিক আগাম সমাধান প্রকল্প উপকূলের মানুষের সচেতনতার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। এবারের দুর্যোগে আগেভাগে আমাদের প্রস্তুতি ছিল বলে ক্ষয়ক্ষতি অনেকটাই কম। তাই আসুন দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে আমরা সবাই সচেতন হই। চাষি ভাই চল যাই চল চাষ করি, চাষি ভাই চল যাই চল চাষ করি, চাষ করিয়া সবাই মিলে ফসল যে ফলাই, দুর্যোগ আসার আগে ঘরে ফসল যে উঠাই। চাষি ভাই চল যাই চল চাষ করি, চাষি ভাই চল যাই চল চাষ করি। উপকূলের মানুষ ঝড় বন্যার সাথে বাস, ঝড় বন্যার সাথে বাস, দুর্যোগ আসবে যাবে তবু করব জমি চাষ। সময় তোরাই তো ভাই রে ভাই, ওরে চাষি ভাই চল যাই চল চাষ করি। সম্মানিত